এরে বাবা নবীর ভালোবাসা ছাড়া উপায় নাই। ওই কিয়ামতের ময়দানে গেলে পরে নবীর ভালোবাসা ছাড়া ওই কিয়ামতের কঠিন আযাব থেকে রক্ষা পাবি না। যেই দিন দুনিয়ার মানুষগুলা দুর্বল, তোর আব্বাও দুর্বল হয়ে যাবে, মাও দুর্বল হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই ময়দানে মা তোমার বড় হয়ে যাবে, বাবা তোমার বড় হয়ে যাবে। ওই ময়দানে দুনিয়ার কোনো আপন বলতে কাউকে পাইবা না। যদি মায়ার নবীর ভালোবাসা নিয়ে বিদায় নিতে না পারো, ফণিবাসী মুসলমান বাবা, ওই কিয়ামতের ময়দানে বাঁচানোর মতো কেউ নাই। ওই কিয়ামতের ময়দানে মায়ার নবী সিজদায় পড়িয়া আল্লাহকে ডাক দিয়া বলবে, উম্মতি উম্মতি। মায়ার নবী বারবার আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ উম্মত বাঁচাও, উম্মতকে বাঁচাও। এই কথা বলে হাউমাউ করে কান্না করবে। আমার মায়ার নবীর কান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে মাফ করে জান্নাতের ঠিকানায় বানায় দিবেন। এই জন্য নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন দরকার আছে না নাই? ওই ময়দানে যদি নবীর ভালোবাসা নিয়ে দাঁড়াইতে পারো, উম্মত বলে নবী যদি ডাক দিয়া নেয়, তোমার ঠিকানাও জান্নাত করে দিবেন কে? রাজি আছেন ইনশাআল্লাহ? এই জমিন থেকে মায়ার নবীর ভালোবাসা নিয়ে কারা কারা যেতে চাই? দুটো হাত আল্লাহকে দেখায় দেয়। আয় আল্লাহ, এই ময়দানের বান্দাগুলা নবীর ভালোবাসা নিয়া, নবীর সুন্নত মেনে এই জমিন থেকে বিদায় নিতে চায়। হায় আল্লাহ, আপনি সবাইকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, পর্দা নিশি বানায় দেন। সকলে বলেন না আমিন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, মায়ার নবীর মাধ্যমে দুনিয়ার মানুষকে বলে দিচ্ছেন, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ওরা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীকে মানে। যদি আপনি নবীকে তারা মানতে পারে তো কি লাভ? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা তাদের অর্জন হয়ে যাবে। আর এই ভালোবাসার কারণে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলা আল্লাহ মাফ করিয়া দিবে। এই জমিনে বান্দার কাজ হলো আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ভালোবাসা অর্জন করা, নবীর অনুসরণ করা। নবীর অনুসরণ করতে হলে প্রাথমিক শর্ত হলো নবীর ভালোবাসা দিলের ভিতরে জায়গা দিতে হবে। কারণ দুনিয়ার কোনো মানুষকে মানতে হলে ওই ব্যক্তির প্রতি যদি মায়া না থাকে, ভালোবাসা না থাকে, ওই ব্যক্তির কথাটাও দুনিয়ার মানুষ মানতে পারে। বাবার কথা সন্তান কেন মানে? কারণ বাবাকে সন্তান ভালোবাসে। ঠিক নিরে বাবা, দুনিয়ার সন্তান তার মাকে কেন মানে? কারণ মাকে ওই সন্তান ভালোবাসে। মায়ার নবীকে যদি মানতে হয়, মায়ার নবীর ভালোবাসা অন্তরে জায়গা দিতে হবে। যদি অন্তরে মায়ার নবীর ভালোবাসা না হয়, তবে ওই বান্দার পক্ষে মায়ার নবীকে মানা সহজ হবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ এই জমিনে মায়ার নবীর অনুসরণ করিয়া নাও। এই জমিনের অনুসরণের কারণে, অনুসরণের ফলে
মায়ার নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা তুমি পাইবা। আর আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যাও তো আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ জানায়া দেয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ফেনীবাসী মুসলমান আল্লাহর গোলাম, এই জমিনের গুনাহগুলা যদি ক্ষমা করাইতে চাও তবে মায়ার নবীর ভালোবাসা অন্তরে জায়গা দাও। দুনিয়ার কত মানুষকে ভালোবাসতো, ফলাফল কি? দুনিয়ার মানুষকে ভালোবাসলে পদোন্নতি হয়। দুনিয়ার মানুষকে যদি কেউ মহাব্বত করে টাকা পয়সা পায়। ও মুসলমানদার বাবা, এই জমিনের টাকা পয়সা পদোন্নতি কিন্তু কবর ঘরে কোনো কাজে আসবে না। জমিনের সামান্যটুকু হায়াত শেষ করার পর ওই কবরে যাইলে পরে ওই কবর ঘরে কিন্তু টাকা পয়সা চলবে না। ওই কবরে কিন্তু বান্দা বড় বিপদে পড়ে যাইতে হবে। এই জন্য দুনিয়ার মানুষের মায়া আর ভালোবাসা দুনিয়াতে হয়তো বা কাজে লাগবে, কিন্তু কেউ যদি মায়ার নবীকে ভালোবাসে, এই হৃদয়ের মণিকোঠায় যদি মায়ার নবীকে জায়গা দেয়, ওই বান্দার দুনিয়ার জীবনও সুন্দর, ওই বান্দার আখিরাতের জীবনও হয়ে যাবে সুন্দর। ঠিক কিনা? এই জন্যে মায়ার নবীর মহাব্বত দিলে জায়গা দিতে হবে। দুনিয়ার কত কবি এই মায়ার নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে গান লিখছে। প্রত্যেকটা মানুষ মায়ার নবীর ভালোবাসায় যখন লিখতে বসে, ওই বান্দার গানের সংখ্যা 1, 2, 3 থেকে 100 থেকে 1000 হয়, কিন্তু মায়ার নবীর ভালোবাসার গান কিন্তু কখনো শেষ হয় না। ঠিক না রে বাবা? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমরা কার প্রেমের ভিখারি বলেন? মায়ার নবীর প্রেমের ভিখারি যদি উম্মত হয়, লাভ না ক্ষতি? দুনিয়ার মানুষের ভালোবাসা বাবা 2-1 দিন থাকবে। দুনিয়ার একটা স্বার্থ সামনে আসলে পরে ভালোবাসা বিলীন হয়ে যায়। নেতার ভালোবাসায় জীবনটা নেতার পিছনে শেষ করছে, কিন্তু বাবা পুলিশ আসলে পরে নেতা নিজে পালায়, তার অনুসারীকে নিয়ে পালানোর মতো কোনো সুযোগ নাই। ঠিক নেই? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बहश बहर कारे के वाशी बा खुदा बश चिश्ते दुनिया अज़ु खुदा गाफिल बुदाहन नैक़ाबा शौन करा हो फरजिंदजान। এই জমিনের ভালোবাসা যদি মানুষের জন্য হয়, এটার পিছনে বড় কোনো লাভ নাই। দুনিয়ার সামান্যটুকু হায়াত, এই হায়াত শেষ হইলে পরে বাবা চলে যাইতে হবে কবরে। ওই কবর ঘরের প্রস্তুতি যদি না হয়, এরে আল্লাহ পাকের গোলাম, দুনিয়ার সামান্য স্বার্থ দিয়া হবে কি তোমার? ঠিক নি রে বাবা? এই জন্য জমিনে দুনিয়ার মানুষকে ভালোবাসা নিষেধ নাই, তবে মায়ার নবীর ভালোবাসা অন্তরে জায়গা দাও।
মায়ার নবীর আশিক হয়ে যাও, মায়ার নবীর ভালোবাসায় নিজেকে পাগল বানায় নাও। এই জমিনে এমন কিছু আল্লাহ পাকের গোলাম ছিল যারা মায়ার নবীর ভালোবাসায় নিজেকে এতটা পাগল বানায়া দিছে। এই জমিনের মানুষ তাকে পাগল বলে ডাক দিছে, মজনু বলে ডাক দিছে। হে পাগল, সামনে থেকে সরে যাও। কতবার তাকে পাগল পাগল বলে অপমান করছে, কিন্তু ওই আল্লাহ পাকের গোলাম দুনিয়ার কারো পাগলের কথাটা শুনতে মন চাইল না। যতবার কানে শুনে এক কানে দিয়া ঢুকলে আরেক কান দিয়া বের করে দেয়। কারণ কি, ওই বান্দা মায়ার নবীর আশিক হয়ে গেছে, ওই বান্দা আমার মাওলার আশিক হয়ে গেছে। দুনিয়ার মানুষ তাকে পাগল যদিও বলে, ওই বান্দার কোনো টেনশন নাই, চিন্তা নাই। ওই বান্দা শুধু ভাবে দুনিয়ার জীবন শেষ হলে পরে যদি মায়ার নবীর মোহাব্বত নিয়া ওই কবর ঘরে যাইতে পারি, হাসরের ময়দানে দাঁড়াইতে পারি। দুনিয়ার মানুষ আমারে পাগল বললে হবে কি, আমি তো মাওলার কাছে দামি। ঠিক নি রে বাবা? দুনিয়ার মানুষ পাগল বলছে তাতে কি, ওই বান্দা তো মাওলার প্রেমে পাগল। ঠিক না রে বাবা? লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। ঠিক নেই? লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। দুনিয়ার মানুষ পাগল বলবে, কিন্তু বান্দা তো নবীর আশিক, নবীর পাগল। দুনিয়ার মানুষ পাগল বলছে তাতে কি, দিলে কোনো দুঃখ নাই। কারণ কি, বান্দা মায়ার নবীর পাগল হইছে, দুনিয়ার কারো পাগল হয় নাই। দুনিয়ার মানুষ টাকার পিছনে দৌড়াইছে, ঘরের পিছনে দৌড়াইছে। এই জমিনে কিন্তু বাবা সবাই বলতে গেলে পাগল। সবাই একটা নেশা, একটা প্রেম নিয়ে ঘোরে। আরে বাবা, কেউ আল্লাহর প্রেম নিয়ে ঘুরে, ও আল্লাহর পাগল। কেউ নবীর প্রেম নিয়ে ঘুরে, ও হলো নবীর পাগল। আবার কেউ দুনিয়ার সুন্দরী নারীর জন্য পাগল, আছে না নাই? একটু আওয়াজ দেয়া বলেন বাবা, আছে না নাই? এই জমিনে কিন্তু সবাই পাগল। এই জমিনে কেউ বাড়ি গাড়ির পাগল, কেউ সুন্দরী নারীর পাগল, কেউ বা টাকার পাগল, কেউ বা আবার পদেরও পাগল। জমিনে কিন্তু বাবা পাগলের কাঠগড়া থেকে কেউ বাদ পড়ে না। কিন্তু যে আল্লাহর পাগল, ওরে দুনিয়ার মানুষ কয় পাগল। সেই নবীর পাগল, ওরে দুনিয়ার মানুষ কয় পাগল। ওরে দুনিয়াদার মুসলমান বাবা, দুনিয়া নিয়ে এত পাগল হইছ, কেউ কিন্তু তোমারে পাগল বলল না। কিন্তু আহকামুল হাকিমিন আমার মালিকের পাগল হওয়ার পর দুনিয়ার মানুষ তোমারে আমারে পাগল বলিয়া ডাক দিছে। এতে বাবারে মনটা খারাপ করার কোনো কারণ নাই। দুনিয়ার মানুষ আমারে পাগল বলল কি ছাগল বলল, এতে আমার দুঃখ নাই। আমার মাওলা যদি আমার প্রেমে খুশি হয়, আমার মায়ার নবী যদি আমার প্রেমে খুশি হয়, এরে আল্লাহ পাকের গোলাম, ওই
কবর ঘরে কোনো চিন্তা নাই, হাসরে কোনো চিন্তা নাই। দুনিয়ার মানুষ বলুক না আমারে পাগল, তাতে কি? কারণ মায়ার নবীর জন্য পাগল না হইলে পরে ওই বান্দা ঈমানের পরিচয়ও দিতে পারবে না। হযরত ওমরের নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? ওমরের নাম শুনছেন? ওমর কেমন সাহাবী ছিলেন, কত দামি সাহাবী। এই মায়ার নবীর ওমর একদিন মায়ার নবীকে ডাক দিয়া বলে, গো নবী, আমি আপনাকে আমার সন্তান, আমার স্ত্রী স্বজন, আমার আত্মীয় স্বজন, আমার সম্পত্তি সব কিছু থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি। মায়ার নবী ডাক দিয়া কয়, রে ওমর, এখনো পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারো নাই, কারণটা কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, হে ওমর, এখনো পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারো নাই। ওমর ডাক দিয়া বলে, মায়ার নবী কেন? বলে, যেই বান্দা তার জীবনের চাইতেও নবীকে বেশি ভালো না বাসবে, ওই বান্দা কখনো প্রকৃত মুমিনের খাতায় নাম লেখাইতে পারে না। এই জন্য নবীর ভালোবাসা সবার আগে, ঠিক না রে বাবা? এবার মায়ার নবীর সামনে দাঁড়ায়া ওমর ডাক দেয়া বলে, নবী, আমি আপনাকে সাক্ষী রেখে জানায়া দিলাম, আমার সন্তান, আমার বিবি, আমার টাকা পয়সা এবং কি আমার জীবনের চাইতো আপনাকে বেশি ভালোবাসি। এবার মায়ার নবীর কথা শোনার পর ওমরকে ডাক দিয়া বলে, রে ওমর, এখনই মাত্র তুমি প্রকৃত মুমিনের খাতায় নাম লেখাইছ। ওই ওমর মায়ার নবীর ভালোবাসা অন্তরে জায়গা দেওয়ার কারণে এই জমিনেও ওমর দামি, আমার মাওলার কাছেও ওমর বড় দামি। ওই ওমরের মতো স্বর মিলাইয়া দুনিয়ার মানুষ যদি মাওলাকে সাক্ষী করে মায়ার নবীর ভালোবাসার কথা বলে, এর দুনিয়ার মুসলমান ইমানদার বাবা, নিজের জীবনের চাইতো যদি মায়ার নবীর ভালোবাসাটা বেশি হয়, তাহলেই দুনিয়ার মানুষ মুমিন হয়। এখন তো মানুষ দুনিয়ার সব কিছুর ভালোবাসা দেয় আগে, এরপরে যদি ভালোবাসা বাকি থাকে তার জন্য নবীকে দেয়, ঠিক নি রে বাবা? দুনিয়ার লোভ মানুষকে কত বেশি পাগল বানায়া দিছে। এরে বাবা, এই দুনিয়ার লোভটা যদিও করো, কত বছর দুনিয়াতে রাজত্ব করবা? 60-65 বছর, 70-80 বছরের থেকে বেশি কিন্তু দুনিয়াতে থাকবা না। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কিন্তু কবরে যেতে হবে। ওই কবরের 3টা প্রশ্ন হবে। 1 নাম্বার রবের পরিচয় দাও, 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার মায়ার নবীর পরিচয় দাও। ওই মায়ার নবীর পরিচয় দিতে গেলে নবীর ভালোবাসা দিলে থাকতে হবে কি হবে না? সৈয়দুল কাউনাইন খাতামুল মুরসালিন খেরাউমুদ বুয়াদ ফখরুল আউয়ালিন, শুধু জোদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ খাবারু জমিন। এই জমিনে ভালোবাসার সর্বোচ্চ হকদার কে? জোরে বলেন, আরো চিল্লায় বলেন কি? আল্লাহর পরবর্তী ভালোবাসার জায়গা হলো মায়ার নবীর, ঠিক নি? প্রথমে আল্লাহ, দ্বিতীয়তে মায়ার নবী ভালোবাসার হকদার। এই দুনিয়ার মানুষ যদি 2 জনের ভালোবাসা দিলে জায়গা দেয়, ও হয়তো বা দুনিয়াতে অসহায়ত্বের জিন্দিগি কাটাবে। দুনিয়ার মানুষ ওকে হয়তো গরিব বলে ডাক দিবে, দুনিয়ার মানুষ হয়তো ওকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, দুনিয়ার মানুষ হয়তো ওকে মূল্যায়ন করবে না, দুনিয়ার মানুষ ওকে পদ উন্নতি দিবে না। কারণ পদ উন্নতি দিতে হলে
হইলে দুনিয়াতে মোটা অঙ্কের টাকার মালিক হইতে হয়, ক্ষমতার দাপট থাকতে হয়। এই জমিনে যারা আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা দিলে জায়গা দিয়া যদি এই জমিন থেকে বিদায় নেয়, ওই বান্দার জন্য দুনিয়ার জীবনের রাজত্ব যদিও না চলে, ওই বান্দা কবরে রাজত্ব করতে পারবে, ওই বান্দা হাসরের ময়দানে রাজত্ব করতে পারবে, ওই বান্দা ওই সর্বশেষ জান্নাতের ঘরে পর্যন্ত রাজত্ব করবে। দুনিয়ার মানুষের রাজত্বের সীমা কতটুকু রে বাবা? দুনিয়ার হায়াত যতটুকু আছে ততটুকু রাজত্ব, কিন্তু কবর ঘরে যেই বান্দাটা সর্বশেষ কবরে যাবে, এই দুনিয়াটা ধ্বংস হওয়ার পর সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে, ওই ব্যক্তিটাও হাসরের ময়দানে দাঁড়ানোর আগে কমপক্ষে 50,000 বছর কবরে থাকবে। এবার একটু ভাবেন তো বাবা, এখন যারা মারা যাবে ওরা আরো কত বেশি ওই কবর ঘরের হায়াত কাটাবে। এই জমিনে এমন কোন বান্দা আসেনি রে বাবা যেই বান্দা দুনিয়ার জীবনে 50,000 বছর হায়াত পাবে? আছে? আপনারা কি রাগ করছেন? কষ্ট হয়? তাহলে আমি ছেড়ে দেই নাকি? তো কথা বলতেছেন না, মনে হয় যে রাগ করে বসে আছে। একটু কথা তো বলতে হবে না? দুনিয়ার কেউ 50,000 বছর হায়াত পাবেনি, কেউ পাইছেনি ইতিপূর্বে। দুনিয়ার কোনো মানুষ বাবা এত লম্বা হায়াত পাবে না। যদি লম্বা হায়াত পায় ওই বান্দা দুনিয়া ছেড়ে একদিন কিন্তু ঠিকই চলে যাবে। এই দুনিয়ার রাজত্বের সীমানাটা বড় অল্প রে বাবা, এই দুনিয়ার রাজত্বের সীমানা বড় কম, এই দুনিয়ার রাজত্বের সীমানাটা বড় অল্প। ক্ষমতা দেখাইয়া, রাজত্ব দেখাইয়া দুনিয়াতে চলবা কতদিন, কিন্তু কবর ঘরে গেলে লম্বা একটা সময় কবর ঘরে কাটাইতে হবে। 1 নাম্বার হলো মাওলা পাকের প্রেম, 2 নাম্বার যদি নবীর প্রেম অন্তরে জায়গা হয়, ওই ব্যক্তি দুনিয়াতে রাজত্ব করতে নাও যদি পারে, আমি তোমাদেরকে জানাইয়া দিলাম ওই বান্দা কবর ঘরে রাজত্ব করতে পারবে। কারণ 1 নাম্বার প্রশ্ন হলো মাওলার পরিচয় ঠিক নি রে বাবা। 2 নাম্বার পরিচয় হলো ধর্মের পরিচয়, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা। এই 2টা যদি এক হয়, ওই ব্যক্তির ধর্মের পরিচয়টাও ঠিক না বে ঠিক? আওয়াজ দেয়া বলেন ঠিক না বে ঠিক? 3 নাম্বার হলো মায়ার নবীর পরিচয়, ওই 3 নাম্বারটাও তো বান্দা নবীর ভালোবাসার মাধ্যমে অর্জন করলো। এই 3টা কাজ যদি, এই 3টা প্রশ্নের জবাব যদি বান্দার কমপ্লিট হয়, মায়ার নবী বলেন ওই বান্দার কবরের জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বিছানা দিয়া সাজায়া দিবে। এই জন্যে ভালোবাসা, ভালোবাসা এমন একটা শব্দ, দুনিয়ার মানুষ তো মেয়ের পিছনে ভালোবাসা কাম লাগায়, ও বান্দা তার বিবির পিছনে ভালোবাসাটাকে কাজে লাগায়। দুনিয়ার সব মানুষকে ভালোবাসো, নিষেধ নাই, তবে মাওলার ভালোবাসা, নবী পাকের ভালোবাসা, এই 2 ভালোবাসাটাকে সবার আগে জায়গা দাও। দিলের ভিতরে দুনিয়ার সব কিছু যদি রাখো, এই সব কিছুকে এক পাশে সরায়া দাও, আমার মাওলা পাকের ভালোবাসাটা অন্তরে জায়গা দিয়া চলো, আমার মাওলার ভালোবাসা অন্তরে জায়গা দিয়া চলো। এরে আল্লাহ পাকের গোলাম, মাওলা পাকের ভালোবাসা, নবী পাকের ভালোবাসা, 2টা যদি দিলের ভিতরে একটাবার জমা করতে পারো, দুনিয়ার জীবন থেকে বিদায় নিবারে বান্দা, এই দুনিয়ার জীবন হইতে পারে তোমার কষ্টের জীবন হবে। ওই কবরে গেলে তুমি করবা রাজত্ব, তুমি হইবা কবরের বাদশা। কারণ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী ডাক দেয়া, গয়রে
উম্মত, দুনিয়ার মানুষ কবরে গেলে হয়তো কবর জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত। ওই কবরটাকে যদি জান্নাতের বাগান বানাইতে হয়, ও দুনিয়ার মুসলমান বাবারে আমার, এই জমিনের সব লোভ লালসাগুলা ছেড়ে দাও, দুনিয়ার সব নেশাগুলা ছাড়িয়া নবীর নেশায় নবীর মায়ায় নিজেকে পাগল বানায় নাও। ঠিক নেই রে বাবা? নবীর ভালোবাসায় হলেই তো এই দুনিয়াতেও আপনি দামি হবেন। এই যে উম্মতের উলামায়ে কেরাম, আবার এমন কিছু জনগণ আছে যারা নবীর ভালোবাসাটা দিলে জায়গা দেওয়ার কারণে ওকে দুনিয়ার সব মানুষগুলা ভালোবাসে, সম্মান দেয়। উলামায়ে কেরামকে আপনারা সম্মান দেন কি দেন না? কেন দেন বাবা? নবীর সুন্নতি টুপি মাথায় লাগাইছে, নবীর সুন্নতি জামা গায়ে লাগাইছে, নবী যে তরিকা দেখাইছে দিলে নবীর ভালোবাসাটা জায়গা দিয়া ওই নবীর তরিকায় জীবনটা গঠন করার কারণে দুনিয়ার সব মানুষগুলা ওই আলেম ওলামারে দেখলে দূর থেকে সালাম দিয়া চেয়ারটা সারিয়া দেয়। এরে বাবা, ওই আলেমের কিন্তু কোটি টাকা নাই, ওই আলেমের কিন্তু দুনিয়াবি কোনো প্রভাব নাই। দুনিয়ার নেতাকে দেখে মানুষ যদি চেয়ার ছেড়েও দেয়, কিন্তু চলে গেলে পরে তার পিছনে আবার গালমন্দ সমালোচনা করে। আমার কথা কয় না? একবার সামনে আসলে চেয়ার ছেড়ে দেবে ঠিক, কিন্তু মন থেকে মহাব্বত করিয়া তাকে চেয়ারটা দেয় নাই। উঠার পরেই বলবে বদমাইশ আসি ডিস্টার্ব করছে দোকানে, জোরে। কিন্তু উম্মতের উলামায়ে কেরামকে যদি দেখেন, খোদার কসম করে বাবা বলবেন নি মনের থেকে মোহাব্বত করে তাকে সম্মানেই তো বসান, উঠার পরে গালি দেননি। কেন দেন না? এই উলামায়ে কেরাম আপনাকে লক্ষ টাকা দিয়ে সাহায্য করছে, জোরে করছে, করে নাই? কি কারণে আপনি তাকে এত সম্মান দিলেন? কারণ মায়ার নবীর ভালোবাসায় নিজেকে মায়ার নবীর রঙে রাঙাইছে, এই কারণেই আপনি তাকে সম্মান করেন। আরে আল্লাহ পাকের গোলাম, এই জমিনে কোন বান্দা যদি মায়ার নবীর ভালোবাসার অন্তরে জায়গা দিয়া যদি নিজেকে মায়ার নবীর প্রেমে রাঙাইয়া নেয়, ওই বান্দাকে দুনিয়ার মানুষ সম্মানের চেয়ার দিয়া দিবি। এই জন্য ভালোবাসা কার লাগবে? নবীর ভালোবাসা কথা কন, লাগবে নি না লাগবে না? কেমন ভালোবাসা লাগবে? কতটুকু ভালোবাসা দিলে জায়গা দিতে হবে? একটু আগে হাদিসটা শুনাইলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই দিলের ভিতরে তুমি সন্তানের মায়া রাখছো, বিবির মায়া রাখছো, ভালোবাসা রাখছো, সম্পত্তির ভালোবাসা রাখছো, এই সব কিছুকে এক পাশে পালাইয়া দাও, অপর পাশে সবার আগে সর্বোচ্চ ভালোবাসার জায়গায় মায়ার নবীর জায়গাটা বসায়া দাও। তাহলেই হবে তুমি মুমিন। এই দুনিয়াতেও দামি, কবরেও দামি, হাসরেও দামি, মিজানেও দামি, সর্বশেষ জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? এ মুসলমান বাবা, একটু আওয়াজ দিয়া বলেন না, এই জমিনের এমন কোন মানুষটা আছে যে জান্নাতে যেতে চায় না? আছে? আপনারা কেউ জাহান্নামে যেতে চান না তো কথা বলেন না। জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতে যেতে হলে নবীর ভালোবাসা দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার বাবা, নবীর ভালোবাসার প্রমাণটা কেমনে হবে? মায়ার নবীকে অনেক আছে ভণ্ড ভালোবাসে, কিন্তু নামাজ পড়ে না। আসেনি না নাই? পুরুষ করে কিন্তু নবীর ভালোবাসায় জীবনে দাঁড়িয়ে রাখে নাই। আছে না নাই? দুনিয়ার সব বন্ডামি করে কিন্তু নবীর একটা সুন্নত ওই বান্দার কাছে নাই। আছে না নাই? এই বন্ডের দল সারা বাংলায়
ঘোরাঘুরি করতেছে, দুনিয়ার মানুষকে বুঝায় বিশ্ব আশিক মঞ্জিল, ভালোবাসার মঞ্জিল, কিন্তু 5 ওয়াক্ত নামাজের খবর নাই। যেই বান্দা নামাজ পড়ে না ও আবার নবীর আশিক হয়ে কেমনে? জোরে, আরো জোরে গন। নামাজ না পড়ে যদি আশিক হইতে পারত, উম্মতের ওলামায়ে কেরাম এত বেশি নামাজের বয়ান করত না। কোরআন শরীফটা খুলে দেখেন বাবা, আল্লাহ কত জায়গায় না নামাজের কথাটা বলছেন। যদি বান্দা শুধু নবীকে ভালোবাসি এতটুকু বলেই যদি মোমেন হইতে পারত, ওই বান্দাকে কখনো আল্লাহ নামাজ পড়ার জন্য হুকুম দিতেন না, যাকাত দেওয়ার হুকুম দিতেন না, পর্দার কোনো বিধান দিতেন না। ঠিক না বেঠিক? ওই যে উরুসের মাধ্যমে নবীর ভালোবাসা প্রমাণ করে, 2-4টা নবীর ভালোবাসার গান, এই ছাড়া ওই বান্দাগুলার কাছে আর কিছু নাই। নারী পুরুষ একসাথ হইয়া ওইখানে নাচ গান করে, আছে না নাই? ওরা আবার কয় কি পর্দা তো লাগে না? বলে বাবা আপনি নারী পুরুষ মিলে একসাথে নাচেন কেন? বলে এটা দুনিয়াদার মোল্লারা বুঝবে না, আমাদের অন্তরটা আলাদা একটা পর্দা দিয়া ঢাকা। নাউজুবিল্লাহ কইতেন না? ওরা আবার গান গাই কি, পানির নিচে মোমো জ্বালাইলে বান বাতাসে নিবে না। আরে ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? আছে না নাই? এলাকার মানুষ এগুলা জানে না বুঝি। এইভাবে যদি নবীর আশিক হইতো, এত কষ্ট করে বান্দা দাড়িটা লম্বা করতে হইতো না, এত বড় জুব্বা পড়তে হইতো না, মাথায় টুপি আর পাগড়ি পড়তে হতো না, 5 ওয়াক্ত নামাজ কষ্ট করে পড়তে হইতো না। এই যে ফজরের নামাজের সময় কত কষ্ট করে না ওযুটা বানায়া নামাজ পড়া লাগে। ওরা শুধু বন্ধ বাবার মুরিদ হইয়া জান্নাতি টিকিট পেয়ে গেছে। ওরা কি ভালো না ভণ্ড? জোরে কোন, ভালো না ভণ্ড? এই ভণ্ডের কোন মুরিদ এখানে আসেনি রে বাবা? আছে? আছে, এলাকায় আছে, আমি কিন্তু জানি না। এলাকায় আছে। তোমার তাহলে এটা আগে বলে দিবেন না, এটা বলতাম, এ তো পরে আমারে নিয়েছিল। ঠিক নেই। তোমরা শুধু নবীর ভালোবাসা গান দিয়া প্রকাশ করো, আমরাও তো নবীর ভালোবাসায় গান গাই। আমরা কি গাই না? শুধু তোমরা গাও। আমাদের গান গাওয়াও ঠিক, নামাজ পড়াও ঠিক, আমাদের গান গাওয়াও ঠিক, পর্দাও ঠিক। তোমার কথা কয় না। আর তোমরা শুধু নাচে কইদা, পর্দা সবগুলা উদম করিয়া, লাইট ফ্যান অফ করিয়া নাচানাচি, কে কার গায়ে পড়ে কোনো খবর নাই। বাবার দয়া, ও কথা কয়। কার দয়া? বাবার দয়া। এমন বাবার দয়া পাইলে রে বাবা মরতে দেরি, জাহান্নামে যাইতে বন্দা দেরি হবে না। ঠিক নি রে বাবা? এই জন্য নবীর ভালোবাসা শুধু গানে নয়, তবে গান তো আমরাও গাই। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরাও তো গান গাই
গাইতে পারি, তবে শুধু গানেই নবীর ভালোবাসার প্রমাণ হয় না। রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই বান্দা নবীর সুন্নতকে ভালোবাসবে ওই বান্দা নবীকে ভালোবাসবে, এটাই তার পরিচয়। যার ভিতরে সুন্নত নাই ওই বান্দা নবীর ভালোবাসার দাবি করতে পারবে না। ঠিক নি রে বাবা? এরে বাবা, নবীর ভালোবাসা ছাড়া উপায় নাই। ওই কিয়ামতের ময়দানে গেলে পরে নবীর ভালোবাসা ছাড়া ওই কিয়ামতের কঠিন আযাব থেকে রক্ষা পাবি না। যেই দিন দুনিয়ার মানুষগুলা দুর্বল, তোর আব্বাও দুর্বল হয়ে যাবে, মাও দুর্বল হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল বারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই ময়দানে মা তোমার বড় হয়ে যাবে, বাবা তোমার বড় হয়ে যাবে। ওই ময়দানে দুনিয়ার কোনো আপন বলতে কাউকে পাইবা না। যদি মায়ার নবীর ভালোবাসা নিয়ে বিদায় নিতে না পারো, ফণিবাসী মুসলমান বাবা, ওই কিয়ামতের ময়দানে বাঁচানোর মতো কেউ নাই। ওই কিয়ামতের ময়দানে মায়ার নবী সিজদায় পড়িয়া আল্লাহকে ডাক দিয়া বলবে উম্মতি উম্মতি। মায়ার নবী বারবার আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ উম্মত বাঁচাও, উম্মতকে বাঁচাও। এই কথা বলে হাউমাউ করে কান্না করবে। আমার মায়ার নবীর কান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে মাফ করে জান্নাতের ঠিকানায় বানায় দিবেন। এই জন্য নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলেন দরকার আছে না নাই? ওই ময়দানে যদি নবীর ভালোবাসা নিয়ে দাঁড়াইতে পারো, উম্মত বলে নবী যদি ডাক দিয়া নেয়, তোমার ঠিকানাও জান্নাত করে দিবেন কে? রাজি আছেন ইনশাআল্লাহ? এই জমিন থেকে মায়ার নবীর ভালোবাসা নিয়ে কারা কারা যেতে চাই? দুটো হাত আল্লাহকে দেখায় দেয়, আয় আল্লাহ এই ময়দানের বান্দাগুলা নবীর ভালোবাসা নিয়া নবীর সুন্নত মেনে এই জমিন থেকে বিদায় নিতে চায়। আয় আল্লাহ আপনি সবাইকে তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, পর্দা নিশি বানায় দেন। সকলে বলেন না আমিন।